আসসালামু আলাইকুম। ফেসবুকে পেজ যারা কাজ করতে আছেন ইস্যু নিয়ে আজকে কথা বলবো, আলোচনা হবে। চ্যানেলটা পুরান একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পেজে আসলাম, কনভারসেশনে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে দিই নিচে টল করে আসবেন। ঢোকার পরে দিই দেখবেন আপনারা এখানে পেজ লেখা আসছে। আসার পরে দেখেন আমার একটা ইস্যু আসছে। ইস্যুটা দেখেন, আমি ইস্যু আসে এইখানে। আমাদের দ্বিতীয় কথা হইলো ইস্যুটা আসতে যে এই ফ্যাক ভিডিওগুলো এগুলো ছাড়ার থেকে ইস্যুটা আসে। আর আমরা কন্ট্রিবিউটার যারা সঠিক তাদের ইস্যু কেন আসে না, এখানে তাদের কেন আসে না, তারা সঠিক নিয়ম কারণে মানে চলে। আমরা তো নিয়ম কারণ মানে চলি না, এগুলো থেকে আমাদের ইস্যুটা আসে। কারণ আমি বিলাল ভাইয়ের নাম দিয়ে একটা ভিডিও পোস্ট করলাম, তাই এই দিকে আমার ইস্যুটা আসছে। কারণ উনি যখন ভাইরাল হয়েছিল ওনার নামটা একটু দিয়ে চাই, আমার নতুন পেজ দিয়ে চাই, আমি বিলাল ভাইয়ের নাম দিয়ে চাইছি। আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন ভিউ বাড়ার থেকে হাতাতে যাচাই করলো। আপনারা জানেন প্রত্যেক সোমবারে সব কিছু পাল্টে, সব কিছু পাল্টে। আপনারা এই ধরনের কাজ করবেন না। একজনের নাম দিবেন, যে উনি ভাইরাল হয়েছে ওনার নাম দিবেন, এই যে ছবি বসাইবেন, আপনিও ভাইরাল হইবেন না, এই দরকার এসব কোনো প্রয়োজন নাই। কারণ আপনার ইস্যু আসছে, আপনি ইস্যুটা যাচাই করবেন ঠিক আছে কি না, আমার ইস্যুটা কেন ধরলো, কেন আসলো, যে হ্যাঁ যাচাই করেই আপনি দেখুন না, হবে না ডিলিট করে দিবেন। আমার বিলাল ভাই দেখেন আমার নতুন পেজ এটা হলো আমার নতুন পেজ। কারণ দেখেন আমি দীর্ঘদিন আমি প্রোফাইল চালাইছি, প্রোফাইলে আমার একটু সমস্যা হয়েছিল। আমি একজন বড় ভাইয়ের কাছে নিয়েছি প্রোফাইলটা উনি আমার বুঝিয়েছেন এই এমনি বক্কর। কারণ নিজের কাজগুলো নিজে করে লিখতে হইব। নিজের হাতের কাজ যদি নিজে নাই করি, আপনি লোক যদি করাইবেন টাকার বিনিময়, সে কিন্তু করবে না। আমি কিন্তু দাফে তার কাছে অনেকবার গিয়েছি, কিন্তু হওয়ার পর ডিসমিস না পাই আমি একটা প্রোফাইল খুললি ফেস খোলার পরে দিয়ে আমি বিল্লাল ভাইয়ের নামটা দিলাম, কিন্তু আমি জানি না। দেওয়ার পরে দিয়ে আমার ইস্যুটা ধরে না। যখন আমার ভিউ বাড়তে আছে, তারা সোমবার রবিবার রাত্রে 12টা বাজে আমাকে এটা, আমি আবারও কইতেছি, ভিডিওটা যদি ফুল না দেখেন কি বলে বুঝবেন? ভিডিওটা ফুল দেখেন, দেখার পরে দিয়ে আপনি বুঝবেন। আপনি বুঝার পরে দিয়ে তখন আপনি আমার একটা লাইক কমেন্ট করে দিবেন, হ্যাঁ আনোয়ার ভাই ঠিক আছে। আপনার ফেসটা চেক দেন ঠিক করে, ফেস ঠিক আছে কিনা। ইস্যুটা ধরছে যে আপনি ওনার নামটা কেন দিলেন। দেখেন এখানে বিল্লাল ভাইয়ের নাম আছে, বিল্লাল ভাইকে খারাপ কিছু বললে, কমেন্ট করলে আমি তাকে বাঁশ দিব। আমি এই কথার থেকে তারা আমার ধরছে। দেখেন আপনার কখনো এই ধরনের কাজ করবেন না। কারণ যিনি ভাইরাল হয়েছে উনি কষ্ট করে সফলতা অর্জন করে হয়েছেন। ওনার পেজ নিয়ে, ভিডিও নিয়ে, ডুয়েট নিয়ে কিছু করবেন না। কারণ নতুন আপডেট আসতে আসছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা সঠিক তা করে উপরের দিকে উঠাইতে আছে। আমরা কারণ কি নিচুর লোক তো, কারণ আমরা বুঝি না। আমাদেরকে কি করে ওই নাম দিলে ইস্যু ধরাই দেয়, কিছু দিলে ইস্যু ধরাই দেয়। কারণ আমরা সঠিক নিয়মে জানি না, নিয়মে চলাইতে পারি না। তাই এই গতিকে আমি আপনাদেরকে বলছি, আমার ভিডিওটা যখন ছাড়ার পর দিয়ে আপনারা চাইবেন যে আপনাকে ইস্যু আসছে কিনা। ইস্যুটা যদি থাকে ডিলিট করে নেবেন। ইস্যু থাকলে কোনো মনিটাইজেশন পাইবেন না, কোনো কিছু পাইবেন না। আপনার কাছে অনুরোধ করতেছি, কারণ আপনি পেজ নিয়ে কাজ করতে আছেন, কারণ এখানে শর্মের কিছু না, এখানে টাকার জন্য আপনি কাজ করতে আছেন। ভাই দেখেন শর্মের কিছু না, এখানে আপনি টাকার জন্য কাজ করতে আইছেন। আপনার ইস্যু আসছে, তারা এটা আপনাকে জানিয়েছে এটা ডিলিট করবার জন্য, এটা আপনি ডিলিট করে ফেলবেন। কারণ আমি সাথে যখন আমার ইস্যুটা আসছে, আমি দেখতেছি না এতটা আমার ধরছে বিলাল ভাইয়ের নাম কেন দিলাম, আমি সাথে ইস্যুটা ডিলিট করে এলেছি। যারা পেজ নিয়ে কাজ করেন সতর্ক থাকবেন,
সতর্ক থাকবেন। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন। আপনি কি বুঝতে পেরেছেন? বুঝলেন ভিডিওটা নিয়ম কারণটা বুঝলেন? কি বুঝাতে চাচ্ছি আমি আপনাদেরকে আমার লাইক কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন, ঠিক আছে কিনা ভাই? সঠিক নিয়মে কাজ করাটা।